তো আপনার এই চিনি নেই, চিনি তো নেই, মনেই তো পড়ে না। আমি যদি মরি, মরার আগে যেন বাপ মারে দেখে মরতে। দেই আমার বড় বোন একটু ডাক দেন। অনেক ভালো ছিল, আমি ওই আশায় ঘরে রান্না দিয়েছি। তুই কেমন করে এই জায়গা পাইছিলি? তুই ছবি তুলে পাঠাইছ, সারা বাংলাদেশ ছয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে বরাবরের মতোই শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যেই মুহূর্তে, অর্থাৎ আজকের তারিখ হচ্ছে আপনারা আজকে ভিডিওটা দেখতে পাবেন না, 15ই জুলাই, আপনারা দেখতে পাবেন 16 তারিখ থেকে। ইনশাল্লাহ আমাদের প্রায় টানা প্রায় 7 থেকে 8টির মতো আপডেট ভিডিও পেন্ডিং আছে। এই 7 থেকে 8টি ভিডিও রেকর্ড হবে একটানা আপডেট ভিডিও, প্রতিদিন একটা করে। তো আমরা সেটা শুরু করছি এবং আমরা যাতে প্রত্যেকটা ভিডিও খুব সুন্দরভাবে করতে পারি সেজন্য আপনাদের কাছে তো আছেই। আজকে যার আপডেট ভিডিওটি করছি তার নাম হচ্ছে জহুরা, পর্ব নাম্বার 616 বেসিক, এবং আজকে যদি আমরা সফল হই তাহলে আমাদের সফলতার সংখ্যা গিয়ে দাঁড়াবে 368-তে, ইন টোটালি 398। এবং আপনারা বুঝতেই পারছেন যে এই মাসেই আমরা ইনশাল্লাহ 400 ক্রস করে ফেলবো অফিসিয়ালি। আনঅফিসিয়ালি তো 400 ক্রস হয়ে গেছে অনেক আগেই। তো জহুরা আমাদেরকে যেসব তথ্য দিয়েছিলেন, এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে তথ্য আমরা পাচ্ছি, উনি বলেছিলেন লালমনিরহাট হর্তকিতলা 3 রাস্তার মোড়। ওনার বাবার সম্পর্কে বলেছিলেন যে ওনার বাবা সম্ভবত কবিরাজি করেন। এটা আমার এই যে হর্তকিতলা শুনে এটা মনে হলো। তো দাবি করা পরিবারের ঠিকানা আমরা পেয়েছি পলাশবাড়ি 4 নম্বর ওয়ার্ড, পলাশবাড়ি, নীলফামারী সদর, নীলফামারী। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি উত্তর মান্ডা খালপাড় 1 নম্বর ওয়ার্ড, সবুজবাগ, ঢাকা। এছাড়া উনি বাবার নাম বলেছিলেন কাইমুদ্দিন, মায়ের নাম খোদেজা, ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছিলেন, সেখানে তহুরা এবং মিলনের নাম এসেছিল। আর তথ্য সংগ্রহ করা হয়েছে আমাদের অফিস থেকেই, সম্ভবত আরিফ ভাই কথা বলেছেন, কিভাবে করেছেন সেটা আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে শুনবো। সূচনা পর্বে এতটুকুই, মোট 6টি ধাপে আমাদের ভিডিওটি সম্পূর্ণ হবে। আপনারা নিশ্চয়ই জানেন যারা ইউটিউবে দেখেন, একই কথা আমি বারবার বলি, এজন্য হয়তো অনেকে বিরক্ত হন। তো প্রথম পর্ব বা প্রথম ধাপটা এতটুকুই। এবং ডিএনএ টেস্টের ব্যাপারে আমাদের ডিসক্লেইমারে স্পষ্ট করে বলা আছে যে ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা করি না। যারা এখানে অংশগ্রহণ করেন তারা নিজেরাই নিজ দায়িত্বে করে নেবেন, এই মর্মে আমাদের এখানে অংশগ্রহণ করেন। এবং এই বেসিক ভিডিওর জহুরা সমস্ত কিছু জানার পরে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চরম সিদ্ধান্ত, সেটাই আমরা মানতে বাধ্য। তিনি যদি বলেন এটা তার পরিবার তাহলে পরিবার, এটা যদি বলেন আবার তার পরিবার না পরিবার, এটা তিনি যদি বলেন যে না তিনি সময় নেবেন, আমরা সময় দিব। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। জহুরা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? আপনি তো খবর পাইছেন যে আমরা এরকম একটা পরিবার সন্ধান পাইছি যারা আপনাকে মেয়ে দাবি করতেছে। আলহামদুলিল্লাহ। তো কেমন লাগতেছে শোনার পরে? শোনার পরে তো আনন্দই লাগতেছে। আনন্দ লাগতেছে। কবে পাইছেন নিউজ? পাইছি তো 3 তারিখের দিনই রাইতে, যেদিন ভিডিও আছেন সেদিনই পাইছি। ওরে বাবা, তাহলে তো বেশ কিছুদিন ওয়েট করতে হয়েছে না? আজকে হচ্ছে আপনার 15 তারিখ না? 15 দিন, তার মানে প্রায় 12 দিন। এই 12 দিন কেমন কাটছে? টেনশনে চিন্তা করছেন? দেখি একটু পরিচিত হই। কি নাম আপনার? আমার নাম সুমি। সুমি কি হন আমাদের এই জহুরা? ও আমার ভাবি হয়। ভাবি? হ্যাঁ, আমার পারাবাসী। ও আচ্ছা আচ্ছা। আমি আসছিলাম আমি সন্তান দিছি। সন্তান বলতে মানে উনি আমার এখানে নিয়ে আসছিলেন। ও আপনি নিয়ে আসছেন? আপনি জানলেন কিভাবে ভিডিওটা সম্পর্কে? যে আপনি ভিডিও তো অনেকবার দেখি, সব ভিডিও আপনি আমি দেখি। আচ্ছা। দেখার পরে উনি সন্তান করে বলছি যে আপনি যান, যাইলে ওটা সন্তান পাইতে পারেন। আচ্ছা। পরে আমি নিয়ে আসছি। ওকে। তো পাড়া প্রতিবেশী কেমন চেন পরিচয় কতদিন ধরে? আমার স্বামীর সাথে আমার পরিচিত আর কি। তো স্বামী আসলে কেন আজকে? কাজ আছে একটু বাইরে। এটা কোনো কথা? আজকের দিনে সবচেয়ে বড় কাজ তো এটাই। এটা কে? আমার ছেলে। কি নাম বাবা? হাবিব। হাবিব। ভাই বোন কয়জন তোমরা? দুই ভাই। দুই ভাই। এটা কি বড় না ছোট? ও বড়। তুমি কি জানো যে তোমার আম্মু আজকে কি হচ্ছে এখানে? হ্যাঁ, আইডিয়া আছে? তোমার নানা নানুকে দেখছো কখনো? না। দেখো নাই? তো মাকে জিজ্ঞেস করো না যে মা আমার নানা কই, নানু কই? হ্যাঁ, জিজ্ঞেস করে না কখনো? ঠিক আছে। আপনি বলছেন না আপনার বাবা কবিরাজি করে? জি। হ্যাঁ, চলেন ভিতরে চলেন, দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। এখানে বসতে হবে কিছুক্ষণ, হ্যাঁ, একা একা
ওই বাইরে থেকে যারা আসছে ওদের সাথে আমি কথা বলে তারপর ভিতরে আসবো, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে ওই যে কলিং বেল চাপলে আমি ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সেকেন্ড পার্টে আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে উনি যেভাবে হারিয়ে গিয়েছিলেন সেটার বিবরণ এখানে এসছে। ওনার বর্তমান বয়স 28, উনি হারানোর বয়স ছিল 7 থেকে 8, তার মানে 20 বছর আগের ঘটনা। এবং এই 20 বছর আগে ছোটবেলায় আমার দাদা আমার বাবাকে সম্পত্তি একটু বেশি দেয়, তাই আমার চাচা এই নিয়ে বাড়িতে প্রায়ই ঝগড়া করতেন, এটা আমার স্মৃতিতে আছে। মা ভয় পেয়ে ওনার পরিচিত এক মহিলার বাসায় আমার 2 বোনকে কাজে দেয়। সেই বাসায় 2-3 দিন থাকার পর মহিলা আমাদেরকে ঢাকায় নিয়ে এসে আমাকে একটা বাসায় কাজে দেয়। 2 দিন পর আমার বোনকে অন্য একটি বাসায় কাজে দেওয়ার জন্য নিয়ে এসে আমাকে বলে, তোমার বোনকে অন্য একটি বাসায় কাজে দিব। এই বলে চলে যাওয়ার সময় আমিও ওনাদের সাথে যাওয়ার জন্য বের হলে সামনে গিয়ে আর ওনাদেরকে দেখতে পাই না, আর বাসার রাস্তা চিনে বাসায় ফিরতে পারিনি। সেখান থেকে আমি হারিয়ে যাই। এরপর থেকে বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। বড় হওয়ার পর আমার শাশুড়ি পছন্দ করে ওনার ছেলের সাথে ওনাকে বিয়ে দিয়েছেন। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। ওনার সাইড ইনফরমেশন মনে আছে, জালাল, খেলার সাথী, নাম বেদনা, বাড়ি থেকে একটু দূরে বিশ্ব রোড ছিল, বাবা কবিরাজ ছিল, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, এইসব তথ্য ওনার মনে আছে। দেখা যাক, আমার মনে হয় ওনারা খুব কাছাকাছি চলে আসছে, একটু অপেক্ষা করি আমরা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, একটু কথা বলি সবার সঙ্গে, ফোনটা একটু বন্ধ রাখেন। আপনার নাম কি? আমার নাম তহুরা। তহুরা, আপনি কি হন? আপনি বোন না? আমি জহুরার বোন। ছোট না বড়? আমি মেজো। মেজো, টিস্যু দাও আমাকে। সালামু আলাইকুম। বলো। বয়স কত? 2.5 বছর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? রিমা। রিমা। আপনি কি হন জোহরার? আমি জোহরার ভাগ্নি হই। ভাগ্নি। এটা আপনার কি মেয়ে? ছেলে। কি নাম আপনার? আমার নাম সফুরা। সফুরা। সফুরা, আপনি কি হন? আমি আর বড় বোন হই। আপনার নাম তো বলতে পারে নাই। তহুরা, মিলন, দুইজনের নাম বলছে। মিলন নামে কোনো ভাই আছে আপনার? আছে তো। হ্যাঁ, আছে আমাদের বাড়ির পাশে। মানে আপনার আপন ভাই না? আচ্ছা। আপনার বাবার নাম কি? কাইমুদ্দিন। কাইমুদ্দিন, নাম ঠিক আছে। আপনার নাম? আমার নাম মর্জিনা। মর্জিনা। আপনি কি হন? আমি ভাগ্নি হই। ভাগ্নি। এটা আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা। কোনো ছেলে কেউ আসে নাই? বাবা, ভাই এরা কেউ আসে নাই? না, আর আসে নাই। কি ভাই অসুস্থ। হ্যাঁ, কি হয়েছে? প্রতিবন্ধী। আমার বাবুর ভাই অসুস্থ। বাবুর ভাই বলতে? আমার ভাই যে একটা আছে মিলন, হ্যাঁ, সে অসুস্থ। আচ্ছা। আসে নাই, জ্বর। আর বাপ মা তো মারাই গেছে। না, কিন্তু ওই যে বললো যে আপনারা বললেন যে প্রতিবেশী ভাইয়ের কথা, আপনার আপন ভাইয়ের নাম কি? আমার আপু মানে বাবু। বাবু। হ্যাঁ। আর মিলন যে বলছে সে পাড়া প্রতিবেশী? পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। হ্যাঁ। বাবু হচ্ছে প্রতিবন্ধী? হ্যাঁ, অসুস্থ। আপনার বাবা কই? বাবা মৃত্যু হয়েছে অনেক আগে। মা? মাও মৃত্যু হয়েছে। ও ভাই, উনি হচ্ছে এদিকে আগে আসেন। ওনার নাম হচ্ছে তহুরা। হুম। ভিডিওতে বলছে তহুরা আপু যে ওনার এক বোন ঢাকায় যখন এসে হারাই যায়, মানে ওনারা কিন্তু 2 বোনে একসাথে হারাই গেছে। আপনিও হারিয়ে গেছিলেন? আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ, আমরা ভিডিও পাবলিশ হওয়ার আগে আমরা যখন রোজার মধ্যে, সরি ঈদের মধ্যে, আমি ঠিকানা অনুযায়ী পরিবারটাকে খোঁজ নেওয়ার চেষ্টা করি। তো খোঁজ নিয়ে হত্তকিতলা নীলফামারীর মধ্যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে নীলফামারী সদরে। যেহেতু আপু আমাকে বলছিল যে ওনার বাড়ি হচ্ছে নীলফামারী হত্তকিতলা, তো আমি সার্চ দিয়ে হত্তকিতলা নামে একটা জায়গা পাই, কিন্তু ওখানকার তেমন কারো নাম্বার পাচ্ছিলাম না। তো একজন দোকানদার থেকে ওইখানকার হত্তকিতলার গ্রাম পুলিশ, ওনার নাম হচ্ছে বিনয় দাদার নাম্বার নিই। বিনয় দাদার নাম্বার নিলে বিনয় দাদা ওইভাবে কাউকে চিনে না, পরিবারের চিনে না। যখন আমি বলি যে কাইমুদ্দিন ফকির, উনি হচ্ছে সম্ভবত 2 বিয়ে করছে, আচ্ছা, তখন উনি চিনতে পারে। তো উনি আমাকে বলে যে ওনার চাচাতো ভাই আছে, নাম হচ্ছে শফিউল, জালাল কাকার ছেলে, যিনি ওনার চাচা। জালাল কাকার ছেলের সাথে কথা বলে দেয়। তো এর পরবর্তীতে ওনাকে আমি বলি যে ভাইয়া, কাইমুদ্দিন ফকির যিনি, ওনার ছেলে মেয়েরা কোথায় আছে? তো বলে ভাইয়া ওনারা অনেক দূরে থাকে, ওনাদের সাথে আমার যোগাযোগ নেই, মানে উনি আর যোগাযোগ করে দিতে পারে না। আচ্ছা। ভিডিও আসার পরে আমি ওনাকে ফোন দিই। তো উনি আমাকে বলে যে ভাইয়া, আমাকে আগামীকালকে পর্যন্ত সময় দিলে আমি বের করে দেবো, কোথায় আছে বের করে দেবো। ইন দ্য মিন টাইম আমাকে মুস্তাফিজুর রহমান সাহেব, উনি হচ্ছে নীলফামারী বাড়ি,
ওনার হত্যবিতলা, উনি আমাকে মেসেঞ্জারে নক দেয়। মেসেঞ্জারে নক দিয়ে বলে যে আমি আপনাদের প্রোগ্রাম লোকের সাথে মানে কথা বলছি, এরকম একটা মানে ইংরেজিতে দেখে, মানে উনি বুঝতে পারলাম যে উনি পরিবারটাকে চিনে। তা আমি ফোন দিলাম যে দাদা আপনি চিনেন কিনা? বলতে হ্যাঁ চিনি, মানে আপনি আমার ভাতিজার সাথে কথা বলেন। ভাতিজার নাম কি লোকটা? এনার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। ইনি আপনাকে এমনি এমনি নক দিয়েছে? হ্যাঁ, ভিডিও প্রচার করে। ওকে, মানে উনি আমার সাথে দীর্ঘদিন হলো আচ্ছা, অনেকদিন হলো অ্যাড আছে। হ্যাঁ, তো বলছে ভাতিজার সঙ্গে কথা বলেন। ভাতিজার সাথে নাম হচ্ছে হেলাল। হ্যাঁ, কার ভাতিজা এটা? এটা হচ্ছে জহুরা আপার ভাতিজা, আপনাদের ভাতিজা। আচ্ছা, যে বাবা দ্বিতীয় বিয়ে করছে না, প্রথম ঘরের নাতির সাথে। পরে হেলাল ভাইকে ফোন দিলে হেলাল ভাই বলে যে ভাইয়া আমি আমার ফুফুদের বাড়িতে যাচ্ছি, আপনি একটু ওয়েট করেন, আমাকে 20-15 মিনিট সময় দেন, আমি ফুফুদের বাড়িতে গিয়ে আপনাকে কথা বলে দিচ্ছি। আচ্ছা, পরে আমি কথা বলে ওনাকে পরে উনি দেখে কনফার্ম করে। আচ্ছা, তাহলে আমরা আমাদের কারোর সাথে কথা বলার দরকার আছে? কথা বলতে চাইলে যে লোক আপনাকে নক দিয়েছিল, হ্যাঁ তাকে একটা ফোন দিতে পারেন। আপনারা জানলেন তাহলে কিভাবে, কার মাধ্যমে? হেলাল সাহেব? হ্যাঁ, আমার চাচা যায় বলতেছে এরকম এরকম মেয়ে হারানো গেছে, আমাকে বললো। আমরা পরে শোনা কান্দাকাটি লাগাইছি, চিকাচিটি লাগাই দিচ্ছি। দেখছেন ভিডিওটা? দেখছেন? আমরা ভিডিওটা দেখে আপনারা নিশ্চিত হয়েছেন যে এটা আপনাদের বোন? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা কথা বলি। হ্যাঁ আছে, ভিডিও কলে আছে? দেন, এটা অফ করে দাও আমার এটা। সালাম আলাইকুম ভাই। আসসালামু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাকে একটু আপনার নাম পরিচয়টা বলেন। জি ভাই, আমার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান, ডাক নাম মামুন। আপনি কিভাবে চিনলেন আমাদের এই যে জহুরার পরিবারকে? জি, মানে আমি তো আপনার আপন ঠিকানার প্রায় ভিডিওগুলাই দেখি। জি, আরিফ ভাইয়ের সাথে ওই দিক থেকে যখন ভিডিওটা আমি দেখলাম, দেখার পর হত্যবিতলার নাম ছিল আর ওনার বাবার নামটা আমি জানতাম আর কি। আচ্ছা, কিন্তু আমি ওনাকে তো চিনতাম না, আমি তো তখন ছোট ছিলাম। তখন আমি সাথে সাথে আমার বাবাকে বলি আর কি, যে তখন বাবা ওনাকে দেখার সাথে সাথে চিনছে। আমার বাবা আছে পাশে। সালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো তারপরে আপনি ওনার ভাতিজিকে বা কাকে, হেলাল সাহেবকে খুঁজে বের করছেন? হেলাল ভাইয়ের বাড়ি হচ্ছে আমার বাড়ির সাথেই লাগানো। আচ্ছা, তখন আমি ওনাকে ওইখানে গেলাম, তো হেলাল ভাই বাসায় ছিল না। পরে আরিফ ভাইকে আমি আর কি ওনার নাম্বার দিয়েছি, ফোন নাম্বার দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন ভাই, অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম। ঠিক বলছে না? বোনকে খুঁজেন নাই আপনারা? আপনি তখন ছোট ছিলেন, কেমনে কেমনে খুঁজছেন বলেন তো? অনেক খুশি, রাস্তাঘাটে অনেক খুশি, গাড়ি দিয়া মাইক দিয়া পর্যন্ত আমরা মাইকিং করছি, তাও আমরা পাইনি। পাননি না? না, এই সুখে আমার মাও মারা গেছে, আমার বাবাও মারা গেছে, আমার বোনের সুখে জানেন। বাপ খোঁজ করতো? বাপ খোঁজ করতো, আমার মা খোঁজ করতো। আমার মা ওই টেনশনে মারা গেছে। আমার মা নাই। আমার মা যদি থাকতো আজকে পাগলের মতন এখানে আসতো। স্বাভাবিক। কত বছর আগে মারা গেছে বাপ মা? বাপ মা মেলা বছর আগে মারা গেছে। আমার বোনও হারানো গেছে মনে হয় 2-3 বছর জানে, তার আগেই মারা গেছে না অমনি। ভাই পরিবারটা বর্তমানে এই ঠিকানায় থাকে না, ওনারা যেখান থেকে আসছে পলাশবাড়ি, তারপরে হত্যবিতলা, এখানে থাকে না, এরা অন্য এলাকায় যা বর্তমানে আছে। অন্য এলাকায় গিয়ে আছে। পুরো 3 ভাই বোনে চিনবে কাকে? জহুরা জহুরা চিনবে কাকে আপনাদের মধ্যে? আপনারা চিনবে? চিনবে? ঠিক আছে, বসেন, আপনি ওনাকেই দিও ভিতরে, খোলো। শোনা গেছে জহুরা ভিতরে থেকে? না, কিছু শোনা যায় না। আপনার সঙ্গে আরেকটা বোন ছিল না? জি। বোনটার নাম কি ছিল? ওর নাম তহুরা ছিল। তহুরা ছিল। আপনার কারো চেহারা মনে পড়ে, যাদেরকে দেখলে আপনি চিনবেন, এরকম কারো চেহারা মনে পড়ে? মনে পড়ে না। চেষ্টা করছেন কখনো বাড়িতে যাওয়ার জন্য? না, কখনো চেষ্টা করিনি। ঠিকানা কিন্তু মনেই ছিল, লালমনিরহাট, হর্তকিতলা, 3 রাস্তার মোড়। লালমনিরহাটে গিয়ে তো কাউরে না কাউরে জিজ্ঞেস করতে পারতেন। আপনার হাজবেন্ড চেষ্টা করছে? না। বাবা মাকে মিস করতেন? হ্যাঁ, অনেক সময় আল্লাহর দিকে চেয়ে কান্না করতাম, কইতাম যে আল্লাহ কি করলা, সবই তো হারাইলা। কানতে কানতে একসময় নিজের মনটা নিজেই পাথর দিছি, পরের থেকে আর কান্না করি না। এমনি মনে করেন সংসার পরে ভালোই আছি। পরে ওই ভাই আর কি বলছে যে যাও, তখন আমি আবার বলছি কি যে একটু পারি, একটু দেখি পাওয়া যাবে, যাবে, চেষ্টা করো, গেলে গেলো, না গেলে না গেলো, নিজের চেষ্টা নিজে করলা। তারপরে যে আপনাদের সাথে যোগাযোগ করছি। ওনাকে পাঠাও।
দেখেন আপনার জন্য কাকে আনছি, আসেন। ওই যে যান, কাছে গিয়ে বসেন। তুই তো হারাই গেছিলি ডক্টরটা কত খুঁজছি পাই নাই, মা গেছে আমি গেছি কতবার যে খুঁজছি কোনো খোঁজাখুঁজিতে পাওয়া হয় নাই। তুই বড় হইয়া বুঝ মনে হইছিস, তারপরে এতদিন পর যোগাযোগ হয়। তোর বিয়ে হয়েছে, স্বামী হয়েছে, সংসার হয়েছে, তোর স্বামীরও তো বেশি কয় যে আমি অমুক জায়গায় হারাই গেছিলাম, অমুক জায়গায় তোমার বাড়ি আছিল, বাবার নামে এই সব কিছু জানোস, তারপরও তুই যাস না। আমি তো চিনি নেই। তুই হত্তিকি তেলা চিনস, গাড়ি উলাই নিয়ে যাবো, গাড়ি উলা কইলে। আমি তো আপনার এই চিনি নেই। চিনি তো নেই, মনেই তো পড়ে না। মনে পড়বো আপনি, শরীরের রক্ত এক হয়ে থাকে, আপনি মনে করবেন। আপনার নামটা বলেন রে। আমার নাম তহুরা। আপনার লগেই ছিল জহুরা, তহুরা। কি হয়েছিল, কোথায় দিছিল বলেন, গল্পগুলো বলেন, ওরে মনে করানোর চেষ্টা করতে হইব আপনার। হ্যাঁ সব আমার মনে আছে। বলেন কি কি হয়েছে দেখেন। ওর বড়, হ্যাঁ 8 বছর বয়স। হ্যাঁ আমার বয়স 10 কি 9 হবে। তখন একটা মহিলা 2 জনই আনছিল, ওরেও আনছিল আমারও নিয়ে আসছিল জি কাজে। আসার পরে ওকে আগে বাসাতে দিছিল, হ্যাঁ দেওয়ার পরে পরে আমাকে বলছে যে তোকে যাই দিয়ে আসি। পরে ওর কাছে কিন্তু আমি গেছিলাম যে জহুরা আমি কিন্তু অন্য বাসায় যাইতেছি, তুই কাঁদিস না। ওকে যত বলতে গেছিলাম, ওই কি করছে আমার পিছনে পিছনে ওই চলে আইছিল, আসছিল, ফির আমাদের রিক্সা দিয়ে নিয়ে যেতেছিল। পরে কিন্তু আমি রিক্সা দেখলে টাকা যদি দেখতাম যে আমার বোন আমার পিছে পিছে আসতেছে, আমি কিন্তু রিক্সা খারাপ করতাম, আমার বোন হারাই যাবো ঢাকাত, টাকাই নেই, আমার বোন হারাই গেছে। পরে আপনি যখন জানছেন, কবে জানছেন এটা? জানছি পরে আমার বাসাতে দিছিল। পরে ওই বুয়াটা আমাকে বলছিল যে তোর বোন ওইটা বাসাতে দিছিলাম, হারাই গেছিল। পরে তো আমি আর বাসাতে থাকি নাই। পরে ওই বুয়াটা আমার বাড়িতে নিয়ে গেছিল, দেশের বাড়িতে। আপনি নাকি হারাই গেছিলেন? না আমি হারাইনি। আপনি হারান নাই? হারাইনি। আপনার সাথে তাহলে ও হারাইছে? হ্যাঁ আমি হারাইনি, আমি একটু বুঝতাম তো। পরে আমি ঢাকা বাড়িতে ছিলাম না, চলে গেছিলাম। জহুরা, এই আপনার বোন তহুরা, হ্যাঁ এখন আপনার বাকি জিনিসগুলো একটু মিলাই নিতে হবে, কথাবার্তা বইলা। আপনি যা যা বলছেন সেই সব জিনিসগুলো মিলছে, আমরা এখানে সবকিছু পাইছি। বাকি সবকিছু আপনি কথা বলেন, দেখেন মিলে কিনা। ঠিক আছে, চুপচাপ বসে থাক। বাবাও নাই? মা বাবা তো শুয়ে তো মারা গেছে, খালি কাঁদতো, কালো নি কালো কালো নি। নানিও নাই? নানি মারা গেছে এই কয়েকদিন ধরে হয়। মা আগে মারা গেছে, নানি বয়স তো এই কয়েকদিন ধরে মারা গেছে, মানে বছর 6 মাস হয়। তাই আমার বড় বোন? বড় বোন আছে, সৌরভ আছে, ভাই বাবুলও আছে। ওর নাম মিলনা ছিল না? মিলন ছিল ওই যে আমাদের পাশের বাড়ির সাথে, ওর নাম মিলন আছে, ওর নাম বাবুল। মিলনও তুই ছিল ওর নাম, বাবুল নামে ডাকতাম, নাম কিন্তু 2টি আছিল। বাবুল নামে ডাকছি, মিলন আমার বাপের শখ করে রাখছিল, তোর নাম এখনো মনে আছে, কিন্তু আমরা মিলন নামে ডাকতাম না। আমার কোনো দাগ, কোনো চিহ্ন তোমার মনে আছে? বোন তোর বড় আমি 2 বছর কি 3 বছর কি বড়, কিন্তু তোর যে কোন জায়গায় যে দাগ অতটা গেরার জন্য, কিন্তু ডান হাতে না বাম হাতে পুরা জায়গা আছে এটা আমি জানি। ডান হাতে না বাম হাতে যে পুড়ছিল, আমরা ছোটবেলা শীতের সময় আগুন পোয়াইতাম, আমি আর একসাথে বসা আসলাম, আমি ওরা ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফালাই দিয়েছিলাম। ডান হাতে না বাম হাতে কিন্তু পুরা দাগ আছে। আর যে কই দাগ আমি অতটা জানি না, যেটুকু আসলাম সেটুকু বললাম। আমি তো অতটা বড় আসলাম না, মানে পিঠা পিঠি তো আসলাম, কিন্তু ডান হাতে না বাম হাতে দাগ আছে, এই জায়গায় সাদা দাগ আছে। মিলে এটা দেখেন তো, দাগ আছে? হয় এই জায়গায়, এই যে দেখেন, শীতকালে আগুন পোয়াইছিলাম তো 2 জনে। হ্যাঁ তো পোড়া দাগ, তো এটা পোড়া দাগ। পোড়া দাগ। তা আর কি চান? দাগ নাই? আর অতটা বোন আমার স্মরণ নেই।
কে তোমার লগে তো একটা দাগ থাকার কথা, তুমি যদি আমার বই নাও। মানে কোন দেখিতে দান পার দিতে যে যে আমার আর ঢুকে গেছিল, মনে নাই? মনে আছে, তোর স্মরণ নাই। হাতটা জানি কে যেন আমার বোন কইডা এনে বড়া খাইছে, ভিতরে আছে। আপনার বাবা কবিরাজ ছিলেন? হ্যাঁ, আমার বাবা কবিরাজ। আমার বাবা কবিরাজ, গরুর মানুষের সবারই কবিরাজি করতো। তোমরা কি আমার ডাকাত খুঁজছিলা নাকি দেশেই খুঁজছিলা? না, ঢাকায় ঘুরান তুই জেনে হারাইছিলি, ঘুরানি তো হারাইছিলি, ওই জায়গায় তো এসে এসে খুঁজছি, মাইক দিয়ে অ্যালাউন্স করছিল জায়গায় জায়গায়। তারপরে মা যার কাছে শুনতো যে অমুক জায়গায় আপনার মাইয়া বাসা বাড়িতে কাজ করে, মানুষের নিয়ে আয় আর খুঁজছি, কত জায়গায় জায়গায় যে খুঁজছি। মায় মরছে কয় বছর হয়েছে? মায় মরছে আগে তো, আব্বা মরছে, আব্বা মরার পিছে পিছে মায় মরছে, দুইজনের পরে পাশাপাশি মরছে বছর। আব্বা মরছে 1 বছর আগে, মায় মরছে 1 বছর পরে। চাচা আর কি দুইজনের সখী, চাচা না চাচু ভাই আসলো না, চাচু ভাই হয়তো অনেক আগে মারা গেছে। আর হেলাল চাচাও আছে, জালাল চাচাও আছে, শফিকুল্লাহ আছে, ওরা ঢাকায় কাজ করে থাকে। যার লাগিয়া বাইর করলাম, মা বাপি নাই, তো বাইর করে কি হইলো? এই তুমি হয়ে গেছি, মাও নাই বাপও নাই। আমি যেমনি আসছিলাম ভালোই গেছিলাম, ভাই একটা সদস্য জানতাম, মা এই যে নাই, বাপি নাই, তাইলে বাইর করে কোনো লাভ হয় নাই। আল্লাহর কাছে কইছিলাম, জাল্লা আমি যদি মরি, মরার আগে যেন বাপ মারে দেখে মরতারি। বাপ মা কার চিরদিন বাঁচছে না বোন। আমি ছোটবেলার থেকে অবহেলা পাইছি, এখনো অবহেলাই। ধর আমরা 3 ভাই বোন আছি, 4 ভাই বোন আছি, ওরই মনে শান্তি যে না পাইছে আমার বোনের। একদিন এলো তুই আমার কাছে যাবি, আমি একদিন এলো তার কাছে যাবো না, এটাই তো নাকি। মরতে তো হবে, বাপ মা মরবে, আমরাও তো মরবো, চিরজীবন তো কেউ বাইসে থাকে না। আল্লাহর উপর আল্লাহর কাছে যাইতে হবে, মাপ নাই। এমনকি বাড়ি যাবি না, বাড়ি যাবো, আমার পোলা আছে না। কথা শোনার পরে ঘুমাই না, চোখে নিজ দিয়ে কালসা পড়ে গেছে, ঘুম ধরে না, ভাত খাই না। কবে যাবো বোনের সাথে, কবে দেখা করবো? ভাই 15 তারিখে তারিখ দিছে, তার আগে তারিখটা দিতেন, আমার বোনের কাছে যাইতাম, দেখতাম। বোনের দেখার জন্য আকুলে আছি, বেকুলে আছি। দেই আমার বড় বোন একটু ডাক দেন, নিয়ে যাব। আল্লাহ সুবহানাল্লাহ, নিয়ে যাব। যা। আর কিছু জিজ্ঞেস করার আছে আপনার ওনাকে? আপনার চাচার নাম জালাল? চাচার নাম জালাল, হেলাল তো আছে, সবই জানে, বিস্তারিত ওইও জানে, আমিও জানি, সব মিলছে। হ্যাঁ, যা যা বলছেন আপনি এখানে সব মিলছে। আল্লাহ সব মিলাই দিছি। আপনারা লালমনিরহাটে থাকেন না এখন আর? না, ওখান থেকে চেঞ্জ করে নীলফামারীতে গেছেন? হ্যাঁ। লালমনিরহাট থেকে নীলফামারীতে গেলেন কেন? ওই জায়গা ভালো লাগতো না তো, জায়গা জুগা সবসময়, পরে আমরা নীলফামারী চলে গেছি। পুরো পরিবার মিলে চলে গেছিলেন? হরতকি তলা বলছে 3 রাস্তার মোড়, এগুলো সব ঠিক আছে? সব ঠিক আছে, 3 রাস্তার মোড়ি, একটা দিক দিয়ে রাস্তা গেছে, একটা দিক দিয়ে। আপনার বাবার নাম, মায়ের নাম সব মিলছে? একে সব চারিদিক দিয়ে। মা থাকলে তো আরো ভালো করে মিলাইতে পারত। মা থাকলে আমার ঘরে লাগতো, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আইছি এত কষ্ট করে। মা থাকলে মা বাপ বুড়া হইলো, চোখে না দেখলো ধীরে ধীরে আইব। লালমনিরহাট থেকে আসছেন না? হ্যাঁ, বড় বোনের কি আবার বিয়ে আসা দিয়েছে? আমরা বেরোবো। বিয়ে হয়েছিল, তুই জানাস নাই? প্রতি ফার্স্টে যার সাথে বিয়ে হয়েছিল হয়তো মরেই গেল, জেলখানায় তো মারি গেল। জেলখানায় মারা গেছে? জি, পরে আবার বিয়ে হয়েছে। চলেন আপনার বাইরে দেখাই দিই। কতদিন তোর কথা শুনি,
সেটা থেকে উনি আমি ভাত খাই না, খালি তোমার দাদা করি আমি। তুই কেমন করে আমার আল্লাহ তোর বাঁচাই দিচ্ছে, আমার দেহার করাই বই আল্লাহ লীলা খেলা সব কই বাপ নাই মা নাই কেউ নাই আমাদের দেখুন। তোরে আল্লাহ ভালো করে রাখছে, তুই যে হেফাজতে আসস, তুই যে সুন্দর জায়গা একটা পাইছস, এরা যে তোদের যে আমার আপদ তুইলা দিতেছে, আমি লাখ লাখ শুকরিয়া আমি আদায় করি, আমি আর কিচ্ছু চাই না রে বই। এই লোকেরা অনেক কিছু করছে আমাদের জন্য, তুইও ভালো বুঝছো এই জায়গা তো আইসিনি দেখে কথাটা বলছিলি দেখে তোর জন্য আমরা আশ্রয় আছি, নাহলে তুই যদি না কইতে পারতি তো আমরা পাইতাম না। তুই যদি আর আগে যদি বাইর করতে পারতি, তুই আর আগে আমি তোদের কাছে চলে আইতে পারতাম। আমার বোন কালো দেখে নাম তুলছিলাম কালুনি। আমার বাপ মরে গেছে সেই সুখে, আমার বাপ মরে গেছে সেই সুখে। আমার বাপ কয় আমার মেয়ে কই তুই আইছিস আমার মেয়ে আনিতে, এইগুলা করতো আমার মার সাথে বিয়া হতো না হইতো। কত আমি ঢাকায় খুঁজছি আমার মারে নিয়া কত কত জায়গায় খুঁজছি, আমার বোনের পাই না, আমার বোনের পাই না। আপনার কাছে আমি ধন্যবাদ, আমার বোনের যে হারানো বোন কত বছর থেকে হারাই গেছে, আপনারা যে পায়া আমাদের হাতে তুলে দিচ্ছেন, এটাই আমাদের শান্তি। ইয়ার মতন কিচ্ছু আমরা আর চাই না। আল্লাহ তো বাঁচায় তো বোন, তোরে দেখবার জন্য ছিঁড়া চুটটা তোর বাড়ি আইতাছি বোন রে। তুই কই আছিলি বোন? তুই কেমন করে এই জায়গা পাইছিলি? তুই ছবি তুলে পাঠাইছ, সারা বাংলাদেশ ছয়ার হয়ে গেছে, খালি কয় তোর বোনটা বাইর হয়েছে, তোর বোনটা বাইর হয়েছে। জোহরা, আপনি মানতেছেন সবকিছু জেনে শুনে? এটা আপনার পরিবার? জি আলহামদুলিল্লাহ। আমার বোন তুই কত কষ্ট করছে, আমার মা আমার মা থেকে নাম অনেক ভালো ছিল, আমার মা আমার মা থাকলে আমি কি করবো? আমাদের স্বামী গিলাও আসে নাই, আমরা আইছি এই বাচ্চা কাচ্চা দিয়ে কত কষ্ট করে রাস্তা দিয়ে তোদের যে আমি পাইছি আমি আমি ওই আশায় ঘরে রান্না দিয়েছি। আমার লাগবো না বোন রে, খাওয়া লাগবো না বোন রে, তোরে পাইছি আমি এইটাই শান্তি বোন রে। আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করতেছে, কয়দিন তাইকা বোনের লাগাল পাবো রে বোন রে। আমি তোর বড় বোন রে বোন রে। দুইটা ভাতের জন্য আমার মা মাইসের বাইক দিছিল, ওই থেকে তুই হারাই গেছিলি রে বোন। জোহরা যা পাইছেন এটাও অনেকের ভাগ্য হয় না। হ্যাঁ, আমার বোন যা পাইছে, আমার বোনের কপাল ভালো আছে, পাইছে ভালো দেখে আপনাদের সামনে আইছে, আমরা পাইছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, এর চেয়েও খারাপ অবস্থা তারাই অনেকের। হ্যাঁ, যা পাইছেন আল্লাহর কাছে শুকর করেন। এখন বাবা মা বেঁচে থাকে না চিরকালের, বলছেন হ্যাঁ আদায় করি আমরা। ওনার স্বামী তো আছে, সবাই আছে। হ্যাঁ, আপনার তো ঢাকায় বাসা নাকি? সবাই মিলে যান, কথাবার্তা বলেন, দেখা সাক্ষাৎ করেন। ওনাকে ওনার স্বামী বাড়ি, উনি আপনি থাকেন কোথায়? ঢাকাতে? ঢাকায় থাকে এখন। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। বাড়িতে নিয়ে যান, কথাবার্তা বলেন, মিলাই জিলাই থাকেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। খুশি হয়েছেন? ওই এখন ছোট একটা বাচ্চাকে নিয়ে এসে লালমনির হাট থেকে চলে আসে। আপনার মেয়ে? ও আপনার আপন মেয়ে? নীলফামারী থেকে আসছে। চিন্তা করা যায়। ওর বয়স কত? বাচ্চার বয়স কত? 3 মাসের বাচ্চারা কোলে করে নিয়ে বাসের মধ্যে করে নিয়ে আসছে। বুঝছেন তো? ঠিক আছে, এটাই বড় কথা যে এই পাইলেন,
তাই না? আপনার কাছে বড় ধন্যবাদ, আমার বোন হারানো বোনটাকে আপনারা ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি ভাই আপনারা যুগ যুগ বাইসা থাকেন, যুগ যুগ আপনারা এগুলা করে মানুষের অন্তরের মধ্যে আপনারা ভরিয়া দেন ভাই। আমিন আমিন। আর কিছু চাই না ভাই। জি জি, ভালো থাকেন। ঠিক আছে, শান্ত হন, শান্ত হন, অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ, ভালো থাকেন। শেষ করি। জি, আসসালামু আলাইকুম। একটা কথা আমার হৃদয়ে বিদীর্ণ করে দিয়েছে পুরো ভিডিওর মধ্যে। বাবা মায়ের জন্য রান্না করে আসছে বাসায়, যে বাবা মা একটু চিন্তা করে দেখেন তো, যেই বাচ্চাটা 5-6 বছর বয়সে হারায় গেল নিজের বোনের পিছনে দৌড়াতে দৌড়াতে, সে পরিণত বয়সে এসে এত বছর পরে এসে পরিবারটা খুঁজে পেল এবং তার বাবা মার জন্য বাসায় এসে রান্না করে আসছে, বাবা মাকে নিয়ে গিয়ে সে খাওয়াবে। কিন্তু সেই ভাগ্যটা তার হলো না, তার বাবা মা বেঁচে নেই। জীবন বড়ই বিচিত্রময়। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করি, আমাদের বোন জহুরা তার পরিবারের কাছে ফিরে গেছে। অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।